সুপ্রিয় ছাত্ররা, থার্ড ইয়ার অনার্স কোর্স কেমিস্ট্রি, তোমাদের আজকে আমরা শুরু করব অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমেট্রি। ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমেট্রি, তো ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমেট্রি এইটা পড়তে গেলে আমাকে একটু লাইট সংক্রান্ত কথা বলতে হবে। আজকের ক্লাসটা প্রায় লাইট সংক্রান্তই হবে। লাইট এবং তারপরে অ্যাবসর্বেন্স, ট্রান্সমিটেন্স। এর পরের ক্লাসে আমরা যাব বিয়ার-লাম্বার্ট সূত্র, ডেরিভেশন। বিয়ার-লাম্বার্ট সূত্র ডেরিভেশনের পরে আর একটা ক্লাসে নেব আমরা সিঙ্গেল বিম, ডাবল বিম স্পেকট্রোফটোমিটার এর কার্যপ্রণালী এবং তার সাথে ইউজেস অফ স্পেকট্রোফটোমিটার। তো পরপর তিনটে ক্লাস আমি নেব তোমাদের। এই ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমেট্রি বলছি ইউভি ভিজিবল, আলট্রা ভায়োলেট এবং ভিজিবল লাইট। প্রশ্ন, লাইট কাকে বলে? হোয়াট ইজ লাইট? লাইট হলো আমরা যেটাকে সাধারণভাবে বলি জেনারেলি রেডিয়েশন। রেডিয়েশন বাংলা বলবো বিকিরণ। এই বিকিরণ বা রেডিয়েশন এটা আমরা এর একটা অংশকে যেটা দৃশ্যমান, ভিজিবল, যেটা আমাদেরকে কোনো বস্তুকে দৃশ্যমান করে, ভিজিবল করে, সেটাকে আমরা ভিজিবল লাইট বলি, দৃশ্যমান আলো বলি। কিন্তু নর্মালি সবগুলোকে একত্রে আমরা বলি রেডিয়েশন বা বিকিরণ। আর রেডিয়েশন থেকে যে এনার্জি, সেই এনার্জিটার নাম রেডিয়েন্ট এনার্জি বা বিকীর্ণ শক্তি। তো এখন এই রেডিয়েশন এর আমরা দুইভাবে কল্পনা, একটা জিনিস আমরা বলি রেডিয়েশনটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার মানে এখানে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক এই দুটি টার্ম জড়িত। অর্থাৎ লাইটের সাথে, রেডিয়েশনের সাথে দুটি টার্ম জড়িত। একটা হলো ইলেকট্রিক ফিল্ড আর একটা হলো ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক এবং ম্যাগনেটিক। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারলি অবস্থান করে। আলোর সাপেক্ষে বা রেডিয়েশন যদি বলি ইলেকট্রিক ফিল্ড, তাহলে তার সাপেক্ষে এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ একটা সাপেক্ষে আর একটা সমকোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং এর লব্ধি বরাবর রেডিয়েশন পাস হয়। রেডিয়েশন, তো এখন রেডিয়েশনের আমরা জানি এটা দুইটি রূপ আছে, দুইটা নেচার, ডুয়েল নেচার বলা হয়। লাইটের ডুয়েল নেচার, একটা নাম হলো পার্টিকেল আর একটা নাম হলো ওয়েভ। তো আমরা এখানে ওয়েভ নিয়েই কথা বলবো। রেডিয়েশনের ওয়েভের সাপেক্ষে, ওয়েভ কি জিনিস, তারপরে তোমার হলো ওয়েভ নাম্বার, ওয়েভ লেন্থ, এই তিনটে টার্ম আমরা এখানে আলোচনা করব। প্রথমেই একটা জিনিস বলো, আলোর ভেলোসিটি অফ লাইট, velocity of light is equal to 3 into 10 to the power minus 10 to the power 8 মিটার পার সেকেন্ড। যদি সেন্টিমিটারে বলি 10 to the power minus 10 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি অফ লাইট। এবার এবং এটা শূন্য মাধ্যমে। এবার এখানে তুমি বলো এই যে মিটার, এটাকে সচরাচর যেহেতু অনেক বড়, ওর ক্ষুদ্র অংশ, ওয়েভলেন্থ অনেক ছোট্ট ছোট, এক ভেরি স্মল ফিউয়েবল লেন্থ, ফলে এটাকে আমরা সচরাচর ন্যানোমিটারে প্রকাশ করি। ফলে ন্যানোমিটার সমান সমান 10 to the power minus 7 সেন্টিমিটার অথবা 10 to the power minus 9 মিটার। এই টার্মগুলো তোমার জানা থাকা দরকার, কারণ এগুলো তোমাকে পরবর্তীতে ফোর্থ ইয়ারেও লাগবে, মাস্টার্সেও লাগবে, স্পেকট্রোস্কোপি পড়তে গেলেই লাগবে। এবং যদি বলি অ্যাংস্ট্রম, এটাও আলোর ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে, তোমার লেন্থের ক্ষেত্রে ব্যবহার হয় ইউনিট। ন্যানোমিটার ইউনিটও লেন্থের ক্ষেত্রে ব্যবহার হয়।
কারণ ওয়েভলেন্থ অনেক ক্ষুদ্র, স্মল, এই জন্য আমরা অ্যাংস্ট্রম বলি। অ্যাংস্ট্রম হলো 10⁻⁻8 সেন্টিমিটার অথবা 10⁻10 মিটার। 10 মিটার। আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, 1 মাইক্রোমিটার is equal to 10⁻6 মিটার, 10⁻6 মিটার। এটা যদি সেন্টিমিটারে বলি তাহলে দেখো সেন্টিমিটারে তখন মানটা আরো কমে যাবে, 2 -2 -4। তো আমরা এই টার্মগুলো তোমাদেরকে মনে রাখার জন্য দিলাম, এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। এবার আমরা একটা জিনিস বলি, আলো, তাহলে আমরা বলছি নেচারটা কি, ওয়েভ নেচার, তার মানে আলো ওয়েভ হিসেবে আচরণ করে। এই আর একটা লাইট, সেটা এইরকম, এই। তো এখন দুটি লাইটের ক্ষেত্রে দুইটা ভিন্ন, উভয় ক্ষেত্রে ভেলোসিটি একই, কিন্তু এইখানে দেখো এই জায়গাটা দুটি, এই যে এটা হাইট, পিক, এই পিক, এই দুই পিকের দূরত্বটাকে বলা হয় ল্যাম্বডা, ওয়েভ লেন্থ। তাহলে বলো তো এখানে ওয়েভ লেন্থ কোনটা, যদি এটা বলি, এটা ওয়েভ লেন্থ, দুই পিক, অথবা তুমি নিজ দিয়েও বলতে পারো এটা এবং এটা, এইটা ওয়েভ লেন্থ ল্যাম্বডা। এই ওয়েভ লেন্থ ল্যাম্বডা। এবার প্রশ্নটা হলো, তাহলে আমরা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি অনুসারে জানি, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি অনুসারে সূত্র জানি, E is equal to h নিউ। আমরা জানি h হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর নিউ জিনিসটা কি, নিউটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। নিউটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, নিউ। এই ফ্রিকোয়েন্সি কাকে বলে, বা বাংলায় বলি যদি কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি নিউ, ফ্রিকোয়েন্সি নিউ, কম্পাঙ্ক। আর একটা টার্ম আছে ওয়েভ নাম্বার। তাহলে এখন ল্যাম্বডা, তো ধরি আমরা আলো 1 সেকেন্ডে, এই আলোটা এত দূর গেছে, এই আলোটাও এত দূর গেছে, সমান দূরত্ব 1 সেকেন্ডে। তার মানে বলো তো দূরত্বটা কত, এই সেন্টিমিটার যদি বলি এটা, এটা হলো সেন্টিমিটার যদি বলি এটা, উভয়ের দূরত্ব এক, কিন্তু এখানে ল্যাম্বডা কয়টা, এখানে ল্যাম্বডা কত, তাহলে এখানে ল্যাম্বডা অনেক কম, কিন্তু এখানে ল্যাম্বডা অনেক বেশি। তাহলে এখন প্রশ্ন যে তাহলে কম্পাঙ্ক, প্রত্যেকটা তরঙ্গ, এই যে ওয়েভ, এইটা একটা টোটাল মিলে ওয়েভ লেন্থ, আর এটার নাম বলা হয়, টোটালটাকে বলা হয় ওয়েভ ল্যাম্বডা ওয়েভ লেন্থ, আর এটা ওয়েভ, ল্যাম্বডাকে বলো ওয়েভ লেন্থ ল্যাম্বডা, আর এটা হলো একটা হলো ওয়েভ। তাহলে ওয়েভ লেন্থের সাথে ওয়েভের সম্পর্কটা কি, ওয়েভ লেন্থের সাথে ওয়েভের সম্পর্ক যদি করতে যাই, তাহলে আমার বলো সি সেন্টিমিটার হলো সাধারণ আলো, ভেলোসিটি অফ লাইট সি, নরমালি প্রকাশ করি সি দ্বারা, ভেলোসিটি অফ লাইট সি। তাহলে এবং ল্যাম্বডা এবং কম্পাঙ্ক, এই তিনটার সম্পর্ক কি, তুমি বলো যে মোট দূরত্ব কত, সি সেন্টিমিটার, মোট দূরত্ব সি সেন্টিমিটার, এবং তরঙ্গ ওয়েভ লেন্থ ল্যাম্বডা। তাহলে বলো তো নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যাম্বডা বলা যায় কিনা, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যাম্বডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বড় হবে, মোট দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে ওয়েভ পাবো, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পাবো। তাহলে এখন প্রশ্ন হলো যে তুমি বলো মোট দূরত্ব, আবারও বলছি সি, ভেলোসিটি অফ লাইট, velocity of light, wavelength, আর এটা
ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। তার এই তিনটের সম্পর্ক, ভেলোসিটি অফ লাইট, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক। আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক। এই তিনটের সম্পর্ক। তো এই সম্পর্কটা যদি এখন এই সমীকরণ নিয়ে এসে বসাই, তাহলে বলো তো কি আসে? E = hc/λ। নিউ এর মান বসায় দিলাম। এবার একটা কথা বলো তো, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, দুটি কনস্ট্যান্ট, দুটি কনস্ট্যান্ট। তাহলে E আমরা পাইলাম hc/λ। তার মধ্যে h এবং c উভয়ই কনস্ট্যান্ট, both are constant। কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে দেখো তো এই কনস্ট্যান্টটাকে যদি উঠিয়ে দেই তাহলে এরকম পাওয়া যায় কিনা, E proportional 1/λ, অর্থাৎ 1/λ। তার মানে তুমি বলো ওয়েভলেন্থ এনার্জি কি ইনভার্সলি রিলেটেড, ওয়েভলেন্থ এবং এনার্জি রিলেশন ইনভার্সলি রিলেটেড। ওয়েভলেন্থ যত বাড়বে এনার্জি তত আলোর রেডিয়েশনের কমবে, আর এনার্জি যত বাড়বে ওয়েভলেন্থ তত কমবে। তাহলে এই দুটি লাইটের, দুটি ভিন্ন ওয়েভলেন্থের লাইটের ক্ষেত্রে এটার এনার্জি বেশি, বেশি, এটার কম। এনার্জি যত বাড়বে ওয়েভলেন্থ তত কমবে, ওয়েভলেন্থ যত কমবে তাহলে বলো এখন ওয়েভলেন্থের সাথে ওয়েভলেন্থ যত কমবে ফ্রিকোয়েন্সি তত বাড়বে, কম্পাঙ্ক তত বেশি হবে। তার মানে কোন আলোটার কম্পাঙ্ক বেশি? তার মানে 1 সেকেন্ডে এই আলোটা যে দূরত্ব অতিক্রম করে তাতে যে কম্পাঙ্ক তৈরি করবে এটার চেয়ে এটার কম্পাঙ্ক অনেক বেশি, কারণ এটার ওয়েভলেন্থ বেশি, এটার ওয়েভলেন্থ কম। ওয়েভলেন্থের সাথে এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার কিভাবে? দেখো এইখানেই তুমি চিন্তা করো, সি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এটাকে উঠে দিলে নিউ প্রপোর্শনাল 1/λ, ল্যামডার সাথে নিউ ব্যস্তানুপাতিক, আবার ল্যামডার সাথে ইও ব্যস্তানুপাতিক, কারণ নিউ ই সমানুপাতিক, অর্থাৎ নিউ যত বাড়বে ই তত বাড়বে, এনার্জি তত বাড়বে। তো এই সম্পর্কগুলো একটু তোমাকে চিন্তা করতে হবে। তার মানে আমরা ইউভি ভিজিবল লাইট ব্যবহার করব, ভিজিবল লাইট ব্যবহার করব, কোনটার এনার্জি বেশি, কোনটার ইন্টেন্সিটি বেশি, সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে স্পেকট্রাম নেব, স্পেকট্রাম দিয়ে কাজ করব সেটা। তো এখন এই সাপেক্ষে আমরা আর একটা জিনিস আছে, এই যে নিউ এর সাপেক্ষে নিউ বার নামে একটা টার্ম আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইউজেস। তোমার হলো আইআর, এনএমআর, বিশেষ করে আইআর এটার ব্যবহার খুব বেশি। আইআর স্পেকট্রোস্কোপিতে নিউ বার টার্মটা, নিউ বার কি? ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা। আইআর এটা খুব বেশি ইউজ, এবং এটা দিয়ে বিভিন্ন ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশন করা হয়। তো ওয়েভ নাম্বারটা কি? ধরো আমরা বলি কি সি সেন্টিমিটার আলোর বেগ, সি সেন্টিমিটার দূরত্বে সেন্টিমিটারে কম্পাঙ্ক হয়, ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, ফ্রিকোয়েন্সি হয় নিউটি। সি সেন্টিমিটারে ফ্রিকোয়েন্সি হয় নিউটি, অতএব 1 সেন্টিমিটারে ফ্রিকোয়েন্সি হবে কত? নিউ বাই সি, এতটি। এইটাকে প্রকাশ করা হয় নিউ বার দ্বারা, অর্থাৎ মোট দূরত্ব নিউ বার
সি এবং প্রত্যেকটি দূরত্বে যতগুলো কম্পাঙ্ক হয় সেটা হলো মোট কম্পাঙ্ক সংখ্যা বা ফ্রিকোয়েন্সি, তার 1 সেন্টিমিটারে যতটা কম্পাঙ্ক হবে সেটাকে বলা হবে নিউ বার। কারণ নিউ এর মানটা, নিউ হলো সি সেন্টিমিটারের জন্য, সি সেন্টিমিটারের জন্য নিউ, এটার মান অনেক বড় মান। ফলে এই মানটাকে ছোট করার জন্য সি 1 সেন্টিমিটারের মান বের করি। সি সেন্টিমিটার বলতে আলোর দূরত্ব বলছি 3 × 10⁻10 সেন্টিমিটার দূরত্ব। এততে ফ্রিকোয়েন্সি নিউটি, তাহলে 1 সেন্টিমিটার ফ্রিকোয়েন্সি হবে কত? নিউ বাই সিটি। অর্থাৎ নিউ বাই সিটি হল মানে হলো নিউ বার মানে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার এটাকে কেন এটা ব্যবহার হয়? এটার কারণ হলো মানে যেহেতু এত সেন্টিমিটারে অনেকগুলো ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, অনেক বড় ফ্রিকোয়েন্সি পাওয়া যায় এত সেন্টিমিটারে, ফলে এটাকে ছোট করার জন্য, স্বাভাবিক মান পড়ার জন্য 1 সেন্টিমিটারে ব্যবহার হয়। এবং এই 1 সেন্টিমিটারের নিউ বারের মান দেখেই আমরা সবসময় দেখবে আইয়ার গিয়ে লেখা আছে 3400 পার সেন্টিমিটার নিউ বার। এর অর্থ বুঝতে হবে যে 1 সেন্টিমিটারে এতটি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি দেয় এই আলোটি। তার মানে এইরকম ভাবে আমাকে বুঝতে হবে। তো এখন প্রশ্ন যে নিউ বার আর নিউ এর সম্পর্ক দেখো। নিউ বার ইজ ইকুয়াল টু আমরা পাইলাম সি বাই ল্যামডা, সরি নিউ বাই সি। এবার বলো তো নিউ ইজ ইকুয়াল টু কি পাইছি? নিউ ইজ ইকুয়াল টু আমরা পাইছি কি বলো তো? নিউ ইজ ইকুয়াল টু পাইছি সি বাই ল্যামডা। তাহলে এখানে বসায় দাও তো, এটা বসায় দিলে কি উপরে আসবে সি, নিচে ল্যামডা সি, সি সি ক্যান্সেল, 1 বাই ল্যামডা নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এটাও ল্যামডা যত বাড়বে নিউ বারের মান তত কমবে, ল্যামডা যত কমবে নিউ বারের মান তত বাড়বে। তাহলে এখন আমাদের প্রশ্নটা নিউ বার, নিউ এবং ল্যামডা এই তিনটা জানি। এবার আমরা যাচ্ছি রেডিয়েশনের ডিফারেন্ট টাইপ অফ রেডিয়েশন। ডিফারেন্ট টাইপ অফ অর্থাৎ বিকিরণের প্রকারভেদ। বিকিরণ কত প্রকার, সেই বিকিরণের প্রকারভেদ নিয়ে একটা কথা বলবো। কারণ এখান থেকে আমি বের করব ইউভি ভিজিবল, ইউভি এবং ভিজিবল এখান থেকেই নেব, নিয়ে আমরা ইউজ করব বিএল নাম্বার ল এর মাধ্যমে স্পেকট্রোফটোমিটারে। ডিফারেন্ট টাইপ অফ রেডিয়েশন, ডিফারেন্ট টাইপ অফ রেডিয়েশন দেখো। ডিফারেন্ট টাইপ অফ রেডিয়েশন এইটা করতে গেলে প্রথমে আমরা ডিফারেন্ট টাইপ অফ রেডিয়েশন যখন দেখব তখন প্রথমে গামা রে, আমি যদি টোটালটা ভাগ করি এরকম, গামা রে, গামা রে এটার রেঞ্জটা হলো 1 ন্যানোমিটার পর্যন্ত। এত ন্যানোমিটার ওয়েভ লেন্থ, এটা ওয়েভ লেন্থ, ল্যামডার মান ওয়েভ লেন্থ এত ন্যানোমিটার হলে খুব ক্ষুদ্র, তাকে গামা রে বলে। এবং এটা অনেক বেশি তীব্র আলো, এটা সচরাচর পৃথিবীতে আসে না। নর্মালি এখানে যদি চিকিৎসা বিজ্ঞানে সচরাচর এটা দিয়ে কেমোথেরাপি দেওয়া হয়। তোমার হলো ক্যান্সারে এই আলোটা নর্মালি তৈরি করা যায় ল্যাবরেটরিতে, এবং তোমার হলো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারই হয় ওভাবে তৈরি করে। এবার এরপরে এক্স রে 0.01 থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত, এটা তারপরে এটা হচ্ছে এটা তরঙ্গদৈর্ঘ্য বড়, শক্তি কমে গেল, এটা খুব খারাপ। এটা ইউজ করলে ক্যান্সারের কেমোথেরাপি দিলে ঘা হয়ে যায়, পুড়ে যায়, সমস্ত কোষ পুড়ে যায়। এক্স রে যখন আমরা করি তখন এক্স রে করলে আমাদের বডিতে অনেক কোষ মরে তোমার হলো ড্যামেজ হয়ে যায়, কারণ এই এক্স রে আলো তীব্র কিন্তু হচ্ছে কম তীব্র, ফলে এক্স রে করা যায় বডিতে সরাসরি।
এবার হলো ইউভি ভিজিবল, এটার রেঞ্জ হলো 10 থেকে 380 ন্যানোমিটার। এই 380 ন্যানোমিটার, এরপর আসলো কি ভিজিবল, এটা হলো 380 থেকে 780 ন্যানোমিটার। 700 বলে, 780 ন্যানোমিটার বলে, 800 বলে, এখানে 400 থেকে 700 বলে, এইরকম, এই যে ন্যানোমিটার। এবার তুমি বলো আইআর, ইনফ্রারেড রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন, আর এটা হলো আলট্রা ভায়োলেট, ভায়োলেট ভিজিবল, আলট্রা ভায়োলেট, আর এটা ভিজিবল, ইনফ্রারেড। এবার তুমি বলো মাইক্রোওয়েভ, এটা 0.780 থেকে 1000 মাইক্রোমিটার, এটা 1000 থেকে 100 সেন্টিমিটার, আর এটা রেডিও এবং টিভি ওয়েভ। রেডিও এবং টিভি ওয়েভ এর লেন্থ হলো 100 সেন্টিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত, মানে অনেক বড়। এবং এটাই সচরাচর এটা দিয়ে রেডিও টিভি চলে, এই ফ্রিকোয়েন্সিতেই রেডিও টিভি চলে, এই কম্পাঙ্ক দিয়ে। এবং তার লেন্থ হলো এটা কিন্তু ওয়েভ লেন্থ, এই ওয়েভ লেন্থের ওয়েভ দিয়ে রেডিও টিভি চলে। মাইক্রোওয়েভ আইআর, এটা দিয়ে মাইক্রো ওভেন চলে, ব্যবহার হয়। টিভি রিমোটে ব্যবহার হয়। আইআর ইনফ্রারেড, এটা তোমার হলো বিভিন্ন কার্যকরী ফাংশনাল গ্রুপ শনাক্তকরণে ব্যবহার হয়, চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হয়। এই ভিজিবল, এইটুক মাত্র আলো, যে আলোটুকু আমরা ইউজ করি এবং যেটা কোনো তোমার হলো মেটারকে, কোনো বস্তুকে শনাক্ত করতে, কোনো আইডেন্টিফিকেশন করতে সাহায্য করে, কোনো বস্তুকে দেখতে সাহায্য করে, মানে এটাকে আমরা ভিজিবল বলি। আসলে লাইট কখনো ভিজিবল, যে তরঙ্গদৈর্ঘ্যের আলো রেডিয়েশন আমাকে কোনো বস্তুর উপর পড়ে রিফ্লেক্ট করে আমার চোখে এসে সেই বস্তুকে প্রদর্শিত করে, তাকে আমরা বলি রেডিয়েশন, মানে তোমার হলো ভিজিবল লাইট, দৃশ্যমান আলো, যা কোনো বস্তুকে দৃশ্যমান করে, কোনো বস্তুকে দৃশ্য। তাহলে এখন এইটুক আমার দরকার, এই জায়গাটুকু আমরা ইউজ করব আমাদের এই চ্যাপ্টারে, আলট্রা ভায়োলেট এবং ভিজিবল লাইট। আর এগুলো এই মুহূর্তে না, বিশেষ করে এই জায়গাটা তুমি, এটা এমআরআই এর ব্যবহার হয়, এমআরআই, এনএমআর, তোমরা 3rd ইয়ার 4th ইয়ারে গেলে করবে, তোমার স্পেকট্রোস্কোপি পড়বে এনএমআর। এনএমআর এর ব্যবহার হয় রেডিও আলো, মানে উইক আলো, এটা প্রোটন রেজোন্যান্স। আর এপাশে এগুলো হলো ইলেকট্রন রেজোন্যান্স, এটা প্রোটন রেজোন্যান্স। তো আমাদের এখানকার টার্গেট হলো এইটুক মাত্র, এইটা। এখন এইটার ক্ষেত্রে ভিজিবল লাইটটার আবার অনেক ডিফারেন্ট টাইপ অফ ভিজিবল লাইট আছে, ওয়েভলেন্থ অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট। এইটার ভাগটা আমরা দেখো। দেখো প্রথমে 380 থেকে 400, 400 থেকে 450, 400 না 424, 24 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780, 700 যা বলবো। এটা হলো ভিবজিওর কোর্স, বেনিয়া সহকলা, ভি ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই হলো তোমার ভিজিবল, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই কয়েকটা জিনিস আমরা
তোমাদেরকে দেখাইলাম যে ভিজিবল লাইটের এই প্রকারে, এবং ইউভি এটা এখান থেকে 200 থেকে 800 এই ন্যানোমিটার 200 থেকে 800 এই ন্যানোমিটারেই আমরা এই স্পেকট্রোফটোমিটার, এই ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার নিয়ে আলোচনা করব, এবং এটাই এখানকার আমার বিবেচ্য বিষয়। তো এখন আমরা চলে যাচ্ছি ওই জিনিসটা বলতে, ইউভি ভিজিবল স্পেকট্রোমেট্রি। এইটা পড়তে গেলে বিয়ার নাম্বার সূত্র যখন আমি পড়তে যাব, তখন আমাকে দুটি জিনিস লাগবে, একটা হলো অ্যাবজর্বেন্স আর একটা হলো ট্রান্সমিটেন্স। অ্যাবজর্বেন্স কি? it is the capacity of a substance it is the capacity of a substance to absorb radiation অর্থাৎ কোন বস্তুর রেডিয়েশন শোষণ করার ক্ষমতাই হলো অ্যাবজর্বেন্স। কোন বস্তুর রেডিয়েশন শোষণ করার ক্ষমতাই হলো অ্যাবজর্বেন্স। ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ এ সাবস্টেন্স টু অ্যাবজর্ব দ্য রেডিয়েশন। এটার সমীকরণ একটা প্রকাশ করা হয় অ্যাবজর্বেন্স দ্বারা। অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ টি। এই টির নাম আবার ট্রান্সমিটেন্স। এই ট্রান্সমিটেন্স কি? তাহলে বলো তো অ্যাবজর্বেন্সের সঙ্গে আমরা কি দিতে পারি? যে এটি হলো দি মাইনাস লগারিদম অফ ট্রান্সমিটেন্স। মাইনাস লগারিদম অফ ট্রান্সমিটেন্স ইজ কল্ড অ্যাবজর্বেন্স। The minus logarithm of transmittance is called absorbance. এটা হলো অ্যাবজর্বেন্সের দি মাইনাস লগারিদম অফ ট্রান্সমিটেন্স ইজ কল্ড অ্যাবজর্বেন্স। এই হলো অ্যাবজর্বেন্সকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এইটাই অ্যাবজর্বেন্স। আর একটা জিনিস আমরা পড়াবো, দেখো এটাকে এভাবেও বলা যায়, A is equal to minus log of t, কিন্তু t is equal to আমরা t এখনই বলতেছি t is equal to I by I naught। I naught হলো intensity of light। আর এই I হলো ট্রান্সমিটেন্স, যা ট্রান্সমিটেড অফ লাইট। অর্থাৎ এইটা হলো টোটাল ইন্টেন্সিটি অফ লাইট, মোট তীব্র আলো, আর তার মধ্যে অ্যাবজর্বকৃত আলো, এবং অ্যাবজর্বকৃত আলোর পরে যে আলোটা অতিরিক্ত বের হয়ে গেল সেটাকে বলা হয় ট্রান্সমিটেন্স। অর্থাৎ আমরা যদি বলি এইটা একটা স্যাম্পল হোল্ডার, এটা একটা স্যাম্পল হোল্ডার, এখানে তোমার দূরবীন আছে, এইখানে তুমি পাস করলে I নট আলো, ইন্টেন্সিটি অফ লাইট, তীব্র আলো। এইটা আলো এখান থেকে বের হওয়ার পর I অ্যাবজর্ব হয়ে বাকিটা এখানে বের হয়ে চলে আসে। এটা
তো এইটার প্রশ্নটাই আমরা বলি নরমালি এই জিনিসটা দেখো তাহলে টি ইজ ইকুয়াল টু আই বাই আই নট, এটা আমি দেখাচ্ছি আই নট। তাহলে বলো তো এখানে টি মান বসায় যদি দেই তাহলে মাইনাস লগ অফ আই বাই আই নট, আই বাই আই নট। তাহলে এটা যদি এরকম করি a ইজ ইকুয়াল টু উল্টা দেই তাহলে বলো তো কি আসে লগ অফ আই নট বাই আই অ্যাবজর্বেন্স। তার মানে এইটা হলো অ্যাবজর্বেন্সের সমীকরণ, ইকুয়েশন অফ অ্যাবজর্বেন্স। এবার এই অ্যাবজর্বেন্সের ক্ষেত্রে আমরা তোমাকে একটা জিনিস ধারণা দিতে পারি, এইটা হলো স্যাম্পল হোল্ডার, এখানে স্যাম্পল আছে, স্যাম্পল আছে। এই জায়গায় আমরা আই নট আলোক প্রয়োগ করলাম, লাইট, লাইট এখানে বের হয়ে আসলো আই, এই জায়গায় আই অ্যাবজর্ব হলো, এ অ্যাবজর্ব, টি ট্রান্সমিটেন্স, টি দেওয়া যায়, আর এটা হলো আই নট। এই আই নটের এখানে একটা অংশ রিফ্লেক্টেড হয়, আই আর কিছু অংশ বাধা পেয়ে রিফ্লেক্টেড হয়, সেই তাহলে আমরা আই নট ইজ ইকুয়াল টু বলতে পারি আই আর রিফ্লেক্টেড লাইট